হ্যালো গাইস, আবার চলে আসলাম ছোটো একটা মিনি ব্লগ নিয়ে, তাও আবার অনেক দিন পর সকাল সকাল। আজকে একটা স্পেশাল ডে, আর স্পেশাল ডেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। আজকে হচ্ছে আমাদের ছোট সদস্য ঋষিরাজের প্রথম মুখে ভাত, মানে প্রথম ভাত খাবে। আর এরা দেখো 2:30টার সময় কি লাগিয়েছে। আমি যদিও বা ঘুমাচ্ছিলাম, পরে ক্লিপটা দেখতে পারলাম যে এরা 2:30 পর্যন্ত এই কীর্তি করেছে। তো সবাইকেই শুভ সকাল দিয়ে শুরু করছে। এটা হচ্ছে আজকের ডেকোরেশন, আর এটা হচ্ছে যজ্ঞ। যদিও বা এই টাইমটা আমি ছিলাম না, নাক ডেকে ঘুমাচ্ছিলাম। পুরো ক্লিপটাই অঙ্কিতা নিয়েছে, পরে ক্লিপগুলো দেখেই মনটাকে একদম শান্ত করে দিয়েছি। তো যখন আমি নিয়মগুলো দেখছিলাম, এই নিয়মগুলো মানে আমি যতদূর দেখেছি, আমি বিয়েতেই বেশিরভাগ দেখেছি, এরকম মানে অন্নপ্রাশন মুখে ভাত এরকমই দেখিনি। মুখে মধু দিচ্ছে যেন মুখ মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি কথা বলে ফার্স্ট। তারপরে ঠাকুরের প্রসাদ ছিল, পুরীর প্রসাদ, আমাদের কিছু প্রসাদ বড় ঠাকুরের। সব প্রসাদ মিলিয়ে তারপরে একটু পায়েস মিলিয়েই মুখে দিল। মুখে দেওয়ার পরে তো স্যারের মুখটা একবার দেখো। সকালে গরম গরম লুচিটা যখন দেখছি, পেটে মানে লোভ লাগছিল, কারণ আমি এই লুচিটাকে মিস করেছি। কারণ আমি সকাল সকাল পাতিপুকুর গেছিলাম, ওখান থেকে ছাতু খেয়ে নিয়েছি বলে আর লুচিটা খাওয়া হয়নি। তারপরে ঘুম থেকে উঠে রেডি হয়ে একদম চলে আসলাম ওর গায়ে হলুদের পর্বে, যেটা আমাকে ছাড়া ওকে করানোটা সম্ভব হচ্ছিল না। প্রচণ্ড দুরন্ত, আমি একটু থাকলে একটু শান্ত হয়, আর কিছুই না। হয়তো ছোটোবেলায় ভাবতাম যে বড়রা এত জ্ঞান দেয়, এই করে ওই করে, দূর ভাল লাগে না। কিন্তু এখন মনে হয় যত বড় হচ্ছি যে বড়দের আশীর্বাদ ছাড়া জীবনটা হয়তো সত্যি অচল। তো ওর জীবনটা যখন শুরু হচ্ছে, বড়দের আশীর্বাদ ছাড়া তো শুরু হবেই না। তাই শুরুটাও হলো বড়দের আশীর্বাদ নিয়ে। বাবা, দাদু, ওর ঠাকুরদা সবাই মিলে একদম আমার সোনাটাকে আশীর্বাদ করে নিল। আর আমার সোনাটাকে কেউ কিন্তু নজর দিও না। লাল পাঞ্জাবি পরে, একদম ধুতি পরে হেভি লাগছে। জাস্ট আমি নিজেই নজর দিয়ে দিচ্ছি যদিও বা। তো এখন সবে অনুষ্ঠান শুরু, আরও পরে আরও 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 স্পেশাল অনুষ্ঠান আছে। তো ব্লগে থাকো, পরের ব্লগে দেখা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ।